শখের গাছে যখন ফুল ধরে তখন দেখতে কতই না ভালো লাগে। এই যে কিছুদিন আগে এই গাছগুলোকে কিনে এনেছিলাম, অনেক সুন্দর ফুল হয়েছে। গাছটার নাম কি বা ফুলটার নাম কি আমি জানি না, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে রান্না বান্না করতে ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম যে আজকে দুপুরে বাহির থেকে কিছু কিনে এনে খাবো আর বাসার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। সকালে নাস্তা খেয়ে ঘরের কাজে লেগে পড়লাম। ভাবলাম ফার্নিচারগুলো অনেক ময়লা হয়েছে, তো এগুলোকে মুছে দেই। আমার শুধু রান্না করতেই ভালো লাগে না, না হলে ঘরের সব কাজ করতে ভালোই লাগে। ঘরের কাজগুলো করতে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা করব, কাজের যেন কোনো শেষই হয় না। আর আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজটাকে নিজেই গুছিয়ে করতে পছন্দ করি। আর আমার ভয়েস যদি কেউ বুঝতে না পারেন বা নয়েজ প্রবলেম হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে এরপরে আমি ঘর মোছার কাজে লেগে গেলাম। আমার বাসায় 3টা রুম আর একটা ডাইনিং, এই 4টা রুম মুছতে একটু সময় লাগে, প্লাস একটু কষ্ট হয়। তবুও কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। মোছার পরে যখন রুমটার দিকে তাকাই দেখি চকচক করতেছে, তখন মানে মনটা শান্তি হয়ে যায়। তখন মনে হয় কাজটা কষ্ট করাটা সার্থক হয়েছে। আর আমার ঘরে তো আমার ছেলে আছে, সে তো ছোট মানুষ, বোঝে না। এই ঘর পরিষ্কার করে গেছি, একটু পরে এসে দেখবো ময়লা করে ফেলছে। তো বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরটাকে একটু পরিষ্কার করে করে রাখতে হয়। তো আপনার সাথে একটি ঘটনা শেয়ার করি, যেটা হচ্ছে 2 বছর আগের কথা। তখন আমার ছেলে আরও ছোট। তো আমি ঘর মুছতেছিলাম, সে বুঝে নাই, সে দৌড় দিয়েছে। তো টাইলস পিছলা ছিল, পড়ে এমনভাবে পড়ে গেছে যে তার চোখের উপরে যে পাপড়িটা, সে চোখের যে পাতাটা, সেই পাতাটা থেকে কেটে গেছে, অনেকখানি কেটে গেছে, ফেটে রক্ত বের হয়ে গেছিলো। যখন নিচে পড়ছে তখন সাথে সাথে তাকে মানে আমি ধরে ফেলছি, ধরে যখন উঠাইছি তখনই দেখি যে চোখ দিয়ে রক্ত পড়তেছে। তো চোখে পানি দিলাম সাথে সাথে, তারপর দেখি যে মানে ফেটে মানে অনেকখানি জায়গা ফেটে গেছে। তো এরপরে সাথে সাথে কোলে করে নিয়ে এক দৌড়ে চলে গেলাম ফার্মেসিতে। তো এরপরে দেখলাম ফার্মেসিতে গিয়ে যে ফার্মেসি বন্ধ। তারপরে আমরা সরাসরি হসপিটালে চলে গেলাম। তো ওখানে ডক্টর দেখেই বলতেছে যে সেলাই দিতে হবে। তো আমি তখন ভয় পেয়ে গেছিলাম, যে ভাবতেছিলাম এত ছোট মানুষ, চোখে সেলাই করলে অবশ্যই সে খুব ব্যথা পাবে, কান্না করবে অনেক জোরে। তো আমি বলছি যে না, সেলাই করতে হবে না, জাস্ট ওষুধ লাগিয়ে দিন, দেখি আগে রক্তটা বন্ধ করেন। এরপরে ওর চোখে শুধু ব্যান্ডেজ করে দিল, আর সেলাই করতে দেয়নি। তো এরপরে আলহামদুলিল্লাহ এখন ও ভালো আছে, চোখ পুরোপুরি ঠিক আছে, মানে চোখের দাগটা চলে গেছে। তো তখন যদি ডক্টরের কথার সাথে সাথে সেলাই দিতাম তো সে খুব কষ্ট পেত, যেটা আমার একদমই সহ্য হতো না। তো আলহামদুলিল্লাহ সেলাই ছাড়াও এখন খুব ভালো আছে, চোখের দাগটা বোঝাই যায় না, আছে একবারে হালকা একটা দাগ আছে, বাট মনেই হয় না যে এখানে কেটে গেছিল এরকম কিছু। এরপর থেকে ঘর মুছতে গেলে এখন আর ও কাছেও আসে না, দূরে দূরেই থাকে। সে যে একবার ভয় পেয়েছে এরপর থেকে আর কাছে আসে না। তো এই যে আমি দুপুরে খাবারটা বাইরে থেকে আনাইছি, আর এই খাবারটাও আমার ছেলে খুব পছন্দ করে। তো আজকে দুপুরে খাবার দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।